রিসেন্টলি ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন এনসিএএইচপি থেকে একটি নতুন কারিকুলাম জারি করা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের ওপরে। আশা করি তোমরা প্রত্যেকেই এই পিডিএফটি পেয়ে গেছো। এই পিডিএফটি পাওয়ার পরে তোমাদের মনের মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়ে গেছে। অ্যাপ্রুভড সিলেবাস 2025 যে নতুন সিলেবাস সেটা কিন্তু এখানে বলা রয়েছে। 325 পাতার এই পিডিএফটি রয়েছে। বিশেষ করে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স তোমরা যারা করেছো এবং ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স তোমরা যারা করেছো, এটা দেখার পর থেকে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা জায়গায় পার্টিকুলার জায়গায় কনফিউশন তৈরি হয়েছে। ঠিক আছে, বিশেষ করে যারা তোমরা এখন এবছরে ভর্তি হবে ডিপ্লোমা কোর্সে, বা তোমরা যারা আগে ভর্তি হয়েছো এখন কোর্স করছো বা কোর্স কমপ্লিট করেছো, ঠিক আছে। তো পার্টিকুলার সেই জায়গাটি নিয়ে আগে কথা বলবো, কারণ 325 পাতার পিডিএফ, এই পিডিএফটার মধ্যে টোটাল সিলেবাস রয়েছে, ঠিক আছে। কারণ এখন কিন্তু যে বিএমএলটি ডিএমএলটি সেটা কিন্তু এখন থাকছে না, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স এবং ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স বিএমএলএস কোর্স, ঠিক আছে। তো এইটাই বলতে চেয়েছে এই পিডিএফটির মধ্যে। তো চলো আমরা দেখে নিই যে পয়েন্টটা তোমাদের মধ্যে কনফিউশনের জায়গা তৈরি করেছে, ঠিক আছে। তো এই পয়েন্টটা দেখো যে এইখানে টেবিল নাম্বার 5, ঠিক আছে, এই জায়গাটি হচ্ছে একটা কনফিউশনের জায়গা। মেডিকেল ল্যাবরেটরি অ্যাসোসিয়েট, ঠিক আছে, এখানে কি বলেছে, ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ল্যাবরেটরিজতে তোমাদের কি ডেজিগনেশন থাকবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, মেডিকেল ল্যাবরেটরি অ্যাসোসিয়েটের জন্য ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স 2 ইয়ার্স কোর্স প্লাস 6 মান্থসের একটা ইন্টার্নশিপ লাগবে। অনলি ফর ডিপ্লোমা অবটেন বিফোর 2021। এই জায়গাটা দেখে তোমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছ, প্যানিক করছো যে কি বলেছে, অনলি ফর ডিপ্লোমা অবটেন বিফোর 2021, মানে 2021-এর আগে যদি তুমি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করো তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো বিভিন্ন পোস্টের যখন রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্ট অনুযায়ী, ঠিক আছে। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস বলা রয়েছে এখানে, মেডিকেল ল্যাবরেটরি অ্যাসোসিয়েটে কী কী কাজ করতে হবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের এখানটায় কি বলেছে, বিএমএলএস অর্থাৎ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স 4 ইয়ার্সের কোর্স হতে হবে উইথ ইন্টার্নশিপ থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স 2 ইয়ার্সের কোর্স হবে প্লাস 6 মান্থসের ইন্টার্নশিপ থাকতে হবে। তোমাকে কি করতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে কি বলেছে, অনলি ফর ডিপ্লোমা অবটেন বিফোর 2015 থেকে 2021। এই জায়গাটায় কি বলতে চেয়েছে যে 2021-এর মধ্যে তোমাকে ডিপ্লোমা কমপ্লিট হওয়া থাকতে হবে। এবার ব্যাপারটা হলো যে যারা 2022-এ ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছে, 23-এ অ্যাডমিশন নিয়েছে, 24-এ অ্যাডমিশন নিয়েছে, এবং তোমরা যারা 2025-এ ডিএমএলটি কোর্সে অ্যাডমিশন নেবে বা বিএমএলটি কোর্সে অ্যাডমিশন নেবে, এখন কিন্তু বিএমএলটি আর থাকছে না, সেটা হয়ে যাচ্ছে বিএমএলএস কোর্স, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে 2021, 22, 23, 24 যারা যারা অ্যাডমিশন নিয়েছে তাহলে তাদের কি হবে, তাহলে তারা কি আর সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষার জন্য এলিজিবল হবে না? এই সার্কুলারটা কিন্তু জারি হতে একটু সময় তোমাদের লাগবে। 2021-এর পর থেকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এই ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছে। এটা সার্কুলার জারি করা হয়েছে, এটা কিন্তু এখন থেকে ইমপ্লিমেন্ট শুরু হচ্ছে না, ঠিক আছে। এটা শুরু হতে মোটামুটি 2 বছর, 3 বছর, 4 বছর লাগতেও পারে, বা দেখা গেল 2026 থেকে শুরু হয়ে গেল। যদিও 2026 থেকে শুরু হয়, তাহলে যে ব্যাচগুলো ডিপ্লোমা কোর্স করেছে হয় ডিপ্লোমা কোর্স বন্ধ হয়ে যাবে, অথবা যে ব্যাচগুলো ডিপ্লোমা কোর্স করেছে তাদেরকে ডিপ্লোমা করার পরে ল্যাটারাল এন্ট্রিতে তাদের অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে, তাদেরকে মানে ব্যাচেলার কোর্স করার একটা চান্সেস থাকবে। তো সেটাও বলেছে এই পিডিএফটার মধ্যে, ঠিক আছে। এই পিডিএফটার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ারিফাই করেছে, ঠিক আছে। মাস্টার্স কোর্স করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল পর্যন্ত হতে পারবে, ডিন অফ দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। এমনই একটা কিছু কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ তোমরা যদি তোমাদের ডিগ্রিটাকে বাড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু এই যে আস্তে আস্তে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স বলো, অ্যালাইড হেলথ সায়েন্সের প্রফেশন বলো, এটা কিন্তু ডেভেলপিং স্টেজে এখন রয়েছে, ঠিক আছে। সায়েন্টিস্টের কথা বলা রয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের যে মেন বিষয়টা সেটা আমরা দেখব, ঠিক আছে, যে অ্যাডমিশনের ব্যাপারটা, যে আমাদের কোর্সের ব্যাপারটা, কোর্সের মূল বিষয়টা। এখানটা কিন্তু সমস্ত কিছু জবস ডেসক্রিপশন কি থাকবে, তোমাদের কি কাজ করতে হবে, ঠিক আছে, প্রফেসরদের, প্রিন্সিপালদের সমস্ত কিছু কিন্তু পরিষ্কারভাবে সব কিছু বলা রয়েছে। তো সেটা আমরা পরের একটা ভিডিওতে পার্টিকুলারলি দেখব। এবার এখানটায় যে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ফর অ্যাডমিশন, ফার্স্ট হায়ার সেকেন্ডারি এডুকেশন 10+2 বোর্ড, ন্যাশনাল ওপেন স্কুল থেকেও পড়লে হবে, 50% মিনিমাম থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে তোমার উচ্চ মাধ্যমিকের সাবজেক্টে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং নিটের থ্রুতে কিন্তু তোমাকে এখানে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এবার তোমার বয়স হতে হবে মিনিমাম 17 বছর, 31 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ার অনুযায়ী। এবার তোমার এখানে অ্যাওয়ার্ডের ডিগ্রি বিএমএলএস, তোমাদের এখানে ডিগ্রিটা থাকবে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, আর এখানে মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন ইংলিশে হবে,
অনলি 10% স্যাংশন স্ট্রেংথ অফ দ্য বিএমএলএস, মানে যারা ডিপ্লোমা করবে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স যারা করবে, ঠিক আছে, অর্থাৎ ডিএমএলটি যারা করবে, হু হ্যাভ অবটেন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম recognized university institution will be eligible for direct admission to second year BMLS course, ঠিক আছে, only 10% sanction state of BMLS courses the allotted lateral entry candidates based on their merit। এবার মেরিট লিস্ট অনুযায়ী এখানে বলা রয়েছে যে ধরো কোনো একটা জায়গাতে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি কোর্স করানো হচ্ছে, সেখানে ল্যাটারাল এন্ট্রি মানে কি, যে তোমাকে ডিরেক্ট সেকেন্ড ইয়ারে তুমি অ্যাডমিশন হতে পারছো। এবার যদি ডিরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে পারো, তাহলে সেখানটায় যে ব্যাচেলারের কোর্সগুলো রয়েছে সেই ব্যাচেলার কোর্সের মধ্যে 10% সিট কিন্তু তোমার বরাদ্দ করা থাকছে, ঠিক আছে। অর্থাৎ যদিও তোমাদের ডিপ্লোমাটা তুলে দেওয়া হয়, তাহলে তুমি কিন্তু প্রত্যেক বছর 10% একটা সংরক্ষণ থাকবে ল্যাটারালের জন্য, সেখানে তোমার মেরিটের বেসিসে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এটাই আপাতত যেটা বোঝা যাচ্ছে। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে তোমাদের নিটের মাধ্যমে কিন্তু এই ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে অ্যাডমিশন হতে হবে। তো এবার সেটা কবে থেকে শুরু হচ্ছে এটা কিন্তু পরিষ্কারভাবে এখনো কোথাও থেকে বলা হয়নি, ঠিক আছে। এটা শুধু একটা সার্কুলার জারি করা হয়েছে, এটা কবে থেকে শুরু হবে, কবে থেকে ইমপ্লিমেন্ট হবে সেটা কিন্তু পরিষ্কার না। তো এটা বোঝা যাচ্ছে যে ব্যাচেলার করার কিন্তু একটা গুরুত্ব থাকবে, ডিপ্লোমার গুরুত্ব কিন্তু কমে যাচ্ছে, ডিপ্লোমার কিন্তু আর গুরুত্ব থাকছে না, ব্যাচেলারের কিন্তু গুরুত্ব বাড়ছে। ব্যাচেলারের পরে এমএসসি, এমএসসির পরে পিএইচডি, আস্তে আস্তে কিন্তু এই অ্যালাইড হেলথ সায়েন্সের ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। কিছুদিন আগেই যেমন আমরা দেখলাম এনসিএএইচপি থেকে একটা নতুন সার্কুলার জারি করে, নতুন নোটিশ জারি করে পরিষ্কার সেখানটায় বলে দিয়েছে যে প্যারামেডিক্যাল টার্মটা আর থাকছে না, সেটা অ্যালাইড হেলথ সায়েন্স হয়ে যাচ্ছে। তো ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফিল্ডে অ্যালাইড হেলথ সায়েন্সের ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা ভালো দিকও একটা যেমন রয়েছে, খারাপ দিকটা বলতে কি, যারা ডিপ্লোমা করেছিলে, যারা ডিপ্লোমা কোর্স করেছো 2021-এর পরে, তাদের কিন্তু এখন প্রত্যেককে ব্যাচেলার কোর্স করে নেওয়াটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলো, স্টেট গভর্নমেন্টের এক্সাম বলো, সব জায়গায় কিন্তু এলিজেবল। আর ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো দেখা যাক এটা কবে থেকে শুরু হচ্ছে। এবার বিভিন্ন বোর্ড কবে থেকে শুরু করছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে, এখানে কিন্তু কোনো ব্যাচেলার ডিগ্রি নেই, শুধুমাত্র ডিপ্লোমা কোর্স। এবার জেনপাস ইউজির আন্ডারে বিভিন্ন ব্যাচেলার ডিগ্রি কোর্স রয়েছে। এবার এমন হতে পারে যে ব্রিজ কোর্স বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সবাইকে ডিপ্লোমা কোর্স থেকে ব্যাচেলার কোর্স করিয়ে নেওয়া হবে, প্রত্যেককে করানোর একটা সুযোগ দেওয়া হবে, একটা চান্সেস দেওয়া হবে, এভরি ইয়ার একটা সিট বরাদ্দ করা থাকবে। তো এবার যেটা সার্কুলারে বলে দিয়েছে, ঠিক আছে, তো সার্কুলার অনুযায়ী এবার প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা বোর্ড কীরকমভাবে সেই ব্যাপারটাকে দেখছে, ব্যাপারটাকে নিচ্ছে, সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে। যে এই সার্কুলার বলে দিয়েছে মানে এই সার্কুলার অনুযায়ী সমস্ত কিছু হবে, সেটা কিন্তু না হতে পারে, ঠিক আছে। কারণ এখনও যেহেতু প্রত্যেকটা বোর্ডের আন্ডারে তোমরা যে কোর্সটা করছো, যেমন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে তোমরা যারা কোর্স করছো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিশ দিচ্ছে, ঠিক আছে, এই রিগার্ডিং, ততদিন পর্যন্ত কিন্তু কিছু বোঝা যাবে না। তো এবার যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, অ্যাডমিশন নেবে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সে, ঠিক আছে, মেডিকেল ল্যাবরেটরি ফিল্ড হোক বা যে কোনো ফিল্ড হোক, আমি যেমনটা তোমাদেরকে সবসময় বলে থাকি যে তুমি পারলে ব্যাচেলার ডিগ্রিটাকে করো। তো বুঝতেই পারছো যে আস্তে আস্তে কিন্তু ডিপ্লোমার গুরুত্বটা কতটা কমে যাচ্ছে, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি কোর্স করার কিন্তু একটা গুরুত্ব, একটা চাহিদা কিন্তু স্টুডেন্টের মধ্যে বেড়েছে, ঠিক আছে। বাড়লে কি হবে, যে তোমাদের ভবিষ্যতের জন্য তোমাদেরই ভালো হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে যে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন, এটার মাধ্যমে কিন্তু অ্যালাইড হেলথ সায়েন্সের একটা বিশাল ডেভেলপমেন্ট আসতে চলেছে, ঠিক আছে। তো এটার প্রত্যেকের জন্যই ভালো। তো সুতরাং তোমরা যারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনের বিভিন্ন কোর্স করে তোমাদের কেরিয়ার গড়তে চাইছো অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনে, তোমরা কিন্তু পারলে ব্যাচেলার ডিগ্রিটাকে করার চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। অযথা প্যানিক করার, অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। কারণ প্রচুর স্টুডেন্ট ডিপ্লোমা করেছে, প্রচুর স্টুডেন্ট ব্যাচেলার করেছে, যে যেটাই করুক না কেন, তোমরা যে বোর্ডের আন্ডারে করেছো সেই বোর্ড থেকে যতদিন না পর্যন্ত ফার্দার কোনো নোটিফিকেশান পাচ্ছ, ততদিন পর্যন্ত কিন্তু যেমনটা ছিল তেমনটাই আছে। এগুলো শুধু একটা সার্কুলার জারি করা হয়েছে, এটা নিয়ে কিন্তু অযথা প্যানিক করার, ভয় পাওয়ার দরকার নেই। পড়াশোনায় মন দাও, স্কিল ডেভেলপমেন্ট করো, কাজ শেখো, চেষ্টা করো সময়ের সাথে তাল মিলিয়ে চলার, অ্যাডভান্স কিছু করার, তাহলে ভবিষ্যতে তোমার নিজেরই কাজে লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।